কোরবানির পশুর হাটে কুষ্টিয়ার গরুর চাহিদা থাকে বরাবরই, আর এ চাহিদার যোগান দিতে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে জেলার 19,000 খামারি। জেলার খামারিরা প্রাকৃতিক উপায়ে দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করছেন এসব গরুকে কাঁচা ঘাস, ধানের গুঁড়া, গমের ভুসি সহ বাড়ির বিভিন্ন খাবার খাওয়াচ্ছেন। নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া, স্নান করানো এবং হাঁটার সুযোগ দেন এখানকার খামারিরা। সকালে ধরেন গরু খাতি দেয়, বিচিলে খাতি দিয়ে, দুপুরে গা ধোয়া চুমুর দিয়ে, আবার সন্ধ্যা দেখা যাচ্ছে যাবার খাতি দেওয়া হয়। আমরা সযত্নে এই গরুগুলো পালন করছি, খুব যত্ন সহকারে, এবং খাবারও আমরা খুব ভালো দিই। কোনো অন্যান্য খাবার আমরা দিই না, শুধু প্রাকৃতিক খাদ্য দিয়ে আমরা গরু পুষি। ভুট্টা দিয়ে, আপনার ধান দিয়ে, গম দিয়ে, ছোলা দিয়ে, এগুলো কিছু মিক্সার করে দিয়ে ভাঙা চুমড় খাওয়ানি হয়। এইটাই হলো আমাদের পেশা। তাছাড়া অন্য কোনো ফিড মিট আমরা কোনো কিছু খাই না। এবছর কুষ্টিয়ার 19,000 খামারে 2 লাখের বেশি পশু মোটা তাজা করা হচ্ছে। খামারিরা বলছেন, দেশের বাইরে থেকে গরু না আসলে ভালো দাম পাবেন তারা। আমাদের সরকার যদি মনে করেন যে বাইরের গরু যদি আমদানি না করে, তাহলে আশা করা যায় আমরা লাভবান হতে পারি। সরকারের কাছে আবেদন করছি যেন আমাদের গরুর যেন দাম হয়, বাইরের গরু যেন না ঢোকে। আর প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দেশি গরুতেই চাহিদা পূরণ হবে কোরবানির, ন্যায্য দামও পাবেন খামারিরা। আমাদের চাহিদার পূরণ করে আমরা দেশের অন্যান্য জায়গাতে এগুলো আমরা সাপ্লাই দিতে পারবো। আমি আশা করি যে আমাদের খামারিরা তাদের কষ্টে পালন করা এই সমস্ত কুরবানি পশুর যথাযথ মূল্য পাবে। প্রাকৃতিক পরিবেশে মোটা তাজা করাই তেজদীপ্ত থাকে কুষ্টিয়া এলাকার গরুগুলো, তাই ক্রেতাদের পছন্দের তালিকায়ও থাকে শীর্ষে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।